এই তো তাল যে নিয়ে আসছি, তাল দিয়ে অনেকখানি এতক্ষণ শেয়ার করতে পারি না, একটু বিজি ছিলাম। এই যে মাশাআল্লাহ অনেকখানি হয়েছে, অনেক গাঢ় গাঢ়। 6টা বিচি হয়েছে, 3টা করে। প্রায় শেষ পর্যায়ে এটা দ্বিতীয় চালা দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা তাল নিয়ে আসছি। শুরুতে আপনারা দেখলেন যে তালটা চালতেছিলাম, আসলে এটা আমার তালটা চালা শেষ হয়ে গেছে খুব দ্রুতই। অন্য সময় অনেক টাইম লাগে, এটা অনেকক্ষণ আমি একটা টেকনিক করে এটা করে রাখছিলাম। অনেকক্ষণ আগে আমি এটা তালটা ছুটাইয়ে ভালো করে পানি দিয়ে কচলায় রাখছি, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। 2 চালা দেওয়াতে আমার সবগুলো হয়ে মানে সুন্দরভাবে পড়ে গেছে। আর এখানে আমি তালের পিঠা বানাবো, সবগুলা বানাবো না, অর্ধেক রেখে দেবো আর অর্ধেক দিয়ে বানাবো। এখানে এই যে এখানে আমি দিয়ে দিছি চিনি, তারপর যে পরিমাণ মতন তাল নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম চাউলের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম রেগুলার আটা। এইগুলা দিয়ে মানে এই যে সুন্দর করে এটা একটা ডো তৈরি করে নিলাম খুব সুন্দর করে। এটা আমার ছেলে এই পিঠাটা অনেক পছন্দ করে। তালের পিঠা অনেক রকমই বানানো যায়, কিন্তু এভাবে আমার ছেলে, আমি ওরা শুরুতে এইভাবে বানাইয়া খাওয়াইয়া শিখাইছি, এইভাবে পছন্দ করে। আর আমি অন্যভাবে পারিও না। কলা পাতার একটা পারি, কিন্তু ওটা কলা পাতার প্রয়োজন হয়, কিন্তু ঢাকা শহরে আমি কলা পাতা এখন অ্যাভেলেবেল পাচ্ছি না, এই জন্য আমি আর ওটা খাওয়াইতে পারি না। এটাই আমার ছেলে খায়, সেজন্য আমি এটাই করে নিলাম। আর এই যে তালটা এতটাই ভালো করছে বলার বাহিরে, মানে অনেকটাই মিষ্টি, মনে হয় আমের মতো খাওয়া যাবে এরকম অবস্থা। আর এই যে খুব সুন্দর হয়েছে। আর আমি এখন এটার একটা উল্টায় দিয়ে দিছি, কারণ আর ওই পাশে একটা মানে মাছ বসাই দিছি। তারপরে এদিকটা রান্না বান্নাও তো করতে হবে, রান্নারও আবার দেরি হয়ে যাবে। তারপরে একটা প্লেটের উপরে একটা টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুটা নেওয়ার কারণ হলো যাতে তেলটা টিস্যুটার মধ্যে লাগিয়ে যায়, সেজন্য আমি দিয়ে দিছি। আর তালের পিঠা বানাইতে কিন্তু অনেকটাই তেলের মানে ব্যয়বহুল হয় বেশি। এই যে এখন এটা হয়ে গেছে, এটা উঠাই নিচ্ছি। এখন গরম গরম আমার ছেলেকে দিয়ে দিব। আর 1 সপ্তাহের জন্য আমার ছেলের জন্য খাবার রাখতে হয়, ভাত খাওয়ার পরে হোক আগে হোক। ওর মানে এই আমার মতো নয়, শুকনো খাবার অনেক পছন্দ করে, ভাজা পোড়া অনেক পছন্দ করে। তারপরে এখানে ছোলা ভাজা নিচ্ছি দেখলেন, আর এখানে ডাবলি ভাজা নিচ্ছি। এই সব কিছু একসাথে বেজে যে কয়দিন যায় রেখে দিব। আর অনেক দিন যাবৎ ছিল না, আমার ছেলে বলতেছে আম্মু আনো না কেন। তারপর এগুলা হলে তারপর আমি পপন বেজে নিব। আর পপনটা নিয়ে ভাজবো আমি মাঝে মাঝে টিফিন দেওয়ার জন্য। বিকালবেলা টিফিন কি দিব, বাজার থেকে মানে দোকান থেকে যা বা আজে বাজে জিনিস হয় কিনা নেওয়া যায়, এই জন্য ভাবতেছি যে এগুলা দিলে হয়তো বা দিতে পারবো। মানে এই যে এটা আমি ভাজা, এগুলো অনেক দিন সংরক্ষণ করা যায়, একটা কন্টেনার রাখলে এটা দিন রেখে খাওয়া যায়, সেজন্য আমি এটা রেখে দিব। আসলে বাজে ঠিকই, শুধু দোকানের জিনিস নিতে চায়। এখন দেখি আপাতত দিতে পারি কিনা, অভ্যাস করার চেষ্টা করছি বাসার খাবার দিয়ে দেওয়ার জন্য। সকালবেলা সবসময় আমি বাসার খাবারই দিই, বিকালের টিফিনটা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। এই যে খুব সুন্দরভাবে এই যে টিফিনটা হয়ে গেছে। পপনের ইয়াটা এত সুন্দরভাবে হয়, আর তেলটা দিতে হয় একটু বেশি করে। আসলে আমার আজকে মানে একবার পরিমাণ তেলই চলে গেছে পিঠা বানানোর। এগুলা এই চিপস ভাজা, আমি এই পপন ভাজা সব কিছু মিলাইয়া অনেক তেলের হিসাবও করতে হয়। বর্তমানে বাজারের মূল্য যা, সব কিছুর দামই বাইরে গেছে, তাও কিছু করার নাই। বাচ্চাদের টিফিন দিতে হবে, নিজেরাও খেতে হবে। মাঝে মাঝে আমারও অনেক পছন্দ হয়। আর ভাত খাওয়ার পরে আমার ছেলে এবং আমি খেতে অনেকটাই পছন্দ করি। ভাত খাওয়ার পরে এগুলা খাই প্রায় সময়। এই যে এখানে চিপস যে ভাজা নিচ্ছি, বেশি না, একটু একটু মানে অল্প অল্প করে ভাজা রেখে দিব। এগুলো শেষ হলে আবার যদি পছন্দ করে আবার নিয়ে আসবো। এর জন্য আমার ছেলে আজকে একটা জিনিস খাইলে কালকে এটা খেতে চায় না, সেজন্য আর আনি নাই। তারপরে এই যে সব কিছু একটা কন্টেনারে ভরে নিলাম। এই যে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এতটুকু হয়েছে। আর আমার ছেলে মাদ্রাসা থেকে আসার পরে এগুলা সব কিছুই খাইছে। আর মাদ্রাসায় তালের পিঠা দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।